পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ঋত্বিক সম্মেলনে অনুষ্ঠিত একটি ঘটনার কথা আজ তুলে ধরব। আমি থাকব না, আমার ছেলেরা নাতিরা থাকবে। একদিন তারাও থাকবে না, তাদের বংশধরেরা থাকবে। আমাদের বংশধরের মধ্যে তিনি আবার আসবেন। তার পথে চলতে চলতে আমরা পরম ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠতে পারি। সকলে মিলে ঠাকুরের চরণে যদি থাকা যায়, সেখানে তিনি লীলা করেন। আমাদের চলা বলা করা সাধনা যদি তার নির্দেশিত পথে চলতে থাকে, তিনি আমাদের মধ্যেই থাকেন। তিনি আছেন প্রতি মুহূর্তে, তা অনুভব করা যায়। যতদিন আমরা তার হয়ে থাকব, ততদিন তিনি আমাদের মধ্যেই থাকবেনই। রোজই কাহিনী শুনছি, রক্ষা পাওয়ার কথা নয়, কিন্তু রক্ষা পেয়ে গেলাম। কঠিন পরিস্থিতিতে বাঁচার পথ নাই, অথচ দয়ালের অপার করুণায় বেঁচে গেলাম। আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে চলেছে। তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু আমি কি তাকে ভালোবাসি? আমার ভালোবাসা দিয়ে তার দৈব প্রেমকে অনুভব করি। আমি যে চলি, আমি যে বলি, তাকে তার মতন করে নিজেকে হতে হবে, সবাইকে বড় করে তুলতে হবে। এই প্রাপ্তির পথ, এই অনন্ত ঐশ্বর্যের অধিকারী হওয়ার পথ। জয় গুরু।